الذي أبدأ الأفلاك والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين صلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها الحاضرون رحيمنا ورحيمكم الله فقال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا कलीमे के चरखे फलक तूस हमारा परतावे नूस अल्लाह सल्ले अला سيدنا وعلى آل سيدنا مولانا محمد حسن يوسف دم ईसा याद बंदा तारी आंखें खुदम हमारा रंग तू तन्हा दारी अल्लाहुम्मा صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد صلى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আমরা অনেকে দরুদ শরীফ পড়ি আরো পড়তে হবে কিন্তু একটু সুন্দরভাবে পড়ার দরকার আছে তো দেখেন আমরা পড়ি অনেকে পড়ি অনেক বক্তাও বলে দেখবেন অলা আলী কি বলে যেন বলে ওয়ালা আলী অলা আলী এইটা যে বলে এর মানেই বদলে গেল আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি না আমি একটা জিনিস পড়ছি আমি যদি সুন্দর করে না পড়ি আমি কি সওয়াব পাবো না তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ বলে আমরা বলি ওয়ালা আলী এর মানেটা কি আগে আমাদের জানতে হবে আমি শ্রোতাদেরকে বলছি না আমাদের মতন বক্তারা এটা বলে বক্তারা বলে অনেক জায়গায় শুনেছি দরুদ শরীফ হচ্ছে ওয়ালা আলী ভালো করে বুঝুন দরুদ শরীফ পড়তে হবে পড়ার মতো সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে কথা বলেছেন যে তোমরা নবীর উপরে নবী পাকের উপরে আমার হাবিবের উপরে দরুদটা পৌঁছে দাও জোরে বলুন সুবহানাল্লাহ সালাম দাও দেওয়ার মতো আর আমরা দিচ্ছি জি আমাদের উচ্চারণটাই ভুল তালাফফুজ ভুল মানে বলতে যাবে সল্লি আলা সাইয়্যিদিনা আয় আল্লাহ আল্লাহুম্মা মানে আয় আল্লাহ সল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা সল্লি আলা আল্লাহ আমরা যে দরুদটা পড়ছি আমাদের সরদার সাইয়্যিদিনা মানে সরদার অনেকে মনে করে সাইয়্যিদ মানে বংশ দূর কে বলছে আমার সামনে এসো সাইয়্যিদ কোনো বংশ না বাজে কথা আর সিদ্দিকও কোনো বংশ না এ দুটোই বংশ না সাইয়্যিদ মানে হলো সরদার ছোট সিন ইয়াদাল সাইয়্যিদ মানে সরদার সাইয়্যিদ মানে কি সরদার আর্মি আর সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী আল্লাহ নবীর বংশ হলো কুরাইশি যদি বলেন কি ভালো করে মাথায় রাখবেন কুরাইশি কুরাইশ এই দুটো হলো লাকাব আমরা অনেকে জানতে পারবো অনেকে যারা ক্রিকেট খেলে দেখবেন ওই যেমন কিছু কিছু বড় বড় প্লেয়ারদেরকে স্যার উপাধি দেওয়া হয় কি উপাধি স্যার
লাকাব বলে, আরবিতে লাকাব বলা হয়, যাকে আমরা বাংলাতে উপাধি বলি। কি বলি? উপাধি। উপাধি। তা আল্লাহ রসুল হাসান হোসাইনের ব্যাপারে বলেছিলেন, হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুবকদের জান্নাতের সর্দার হবেন। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যুবকদের, আর কি বুড়োদের হবে না? বুড়োরা কোথায় যাবে? যুবকদের তো সর্দার হাসান হোসেন রাসূলুল্লাহ, বুড়োরা কোথায় যাবে? আমাদের মুরব্বী চাচা কোথায় যাবে? তার কোন মানুষ যখন জান্নাতি হয়ে যায়, সেই মানুষটার বুড়ো থাকে না, সে যুবক হয়ে যায়। জান্নাতে কোনো বুড়ো থাকবে না, কোনো বুড়ি থাকবে না, সব যুবক আর যুবতী হয়ে যাবে। সব কোনো জায়গা। আরো অনেক তাফসীর আছে, আমি অত লম্বা চওড়া বলবো না, সংক্ষেপে একটা আলোচনা। একটা গেল। আর সিদ্দিক, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে সিদ্দিক লাকাব দিয়েছিলেন মেরাজের বেলায়। এই ওয়াকিয়া তো আপনারা জানেন। আসেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قولوا সুবহানাল্লাহ। القرآن. তখন অ্যাকচুয়ালি আমরা সকলেই কুরাইশী। এবার একটা কুরাইশী বংশ, যেটা রাসূলের বংশ, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, আর আমরা আবু বকর হুজুর থেকে এসেছি। আবু বকর হুজুর ছিলেন রাসূলের বংশের মানুষ। তারিখে খোলাফা জালালউদ্দিন সিউতি রাহমাহুল্লাহ হুজুরের লেখা ওই কিতাবের মধ্যে উনি আবু বকর হুজুরের জীবনী লিখতে গিয়ে বলছেন, মুররাহ বলে একজন মানুষ ছিল, রাসূলের বংশের মানুষ, তার নাম ছিল মুররাহ। ওই মুররাহ থেকে, মুররাহ ছিলেন আবু বকর হুজুরের পরদাদা, মানে বংশে। ওই মুররাহ থেকে, মুররাহ আবার রাসূলের বংশে। এই দিক থেকে আবু বকর হুজুর রাসূলের বংশের মানুষ, কুরাইশী। জেনে বলে সুবহানাল্লাহ। এবার ডালটা দুদিকে চলে গেছে, একটা গড়ি, একটা ডাল এদিকে, একটা ডাল কথা বলে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ডাইরেক্ট রাসূল থেকে একটা এসেছে, আর একটা আবু বকর থেকে এসেছে, একটা ওমর থেকে এসেছে, একটা উসমান থেকে এসেছে। সবই কিন্তু রাসূলের বংশ, সবাই কুরাইশী। লম্বা চওড়া ডায়লগ দিয়ে আর কোনো লাভ নেই। কথা বলে যাচ্ছে কিচ্ছু না। এই সাইয়্যিদ সিদ্দিক এগুলো সব লাকাব। আপনাকে হাদিস দিয়ে এবং কোরআন দিয়ে বুঝিয়ে দিলাম, কথা ঠিক না? বললাম ঠিক। আর এখানে কারোর ফতোয়াবাজি চলবে না। যারা বেশি ফতোয়াবাজি দেবে তারা মানে মনে করবে এই ভণ্ডামি লাইন শুরু করেছে, ঝেড়ে খাওয়ার লাইন। পরিষ্কার ঝেড়ে খাওয়ার লাইন, বুঝলেন? ব্যাস। এবার আমাদের ঈমান আমল ঠিক রাখতে হবে, এটা হচ্ছে বড় জিনিস। এবার যে দরুদটা বলছিলাম, তাহলে সাইয়্যিদিনা, তাহলে আমাদের সরকারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিআনা, আমাদের জন্য শাফাআত করবে কে? হাশরের ময়দানে আল্লাহর নবী। এই জন্য আমরা কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা মাওলানা। আচ্ছা ভাই, আমাদের মাওলাকে? আল্লাহ। আমাদের মাওলাকে? আল্লাহ। আল্লাহ। তাহলে আমাদের মাওলা যদি আল্লাহ হয়, তাহলে আমি আম্মারকে আপনি মাওলানা বলছেন কেন? আমরা বলি না মাওলানা সাহেব? অনেক আলেম ওলামাকে আমরা বলি না মাওলানা সাহেব? বলি তো। তাহলে বলা চলবে এটা শিরক। তো তাহলে মাওলানা বলা তো শিরক। আমাদের মাওলা তো আল্লাহ। এগুলো আমাদের বুঝতে হবে। আমরা একটা শব্দ ব্যবহার করি, এটাকে নিয়ে আমাদের তাফসীর, তাশরীহ, বিশ্লেষণ, ব্যাখ্যা করার দরকার আছে না? আজকে আপনাকে কেউ ধরছে না, কালকে যে কোনো একটা মানুষ আপনাকে
জি, তাহলে একটা হাকিকি একটা মাজাজি ব্যাপার আছে। আমার আল্লাহ হলেন হাকিকি মাওলা, এটা উসুলের নূর আনোয়ারের মধ্যে দিচ্ছে, ওলামায়ে কেরাম এটা বুঝতে পারবে। আর আমরা কিন্তু আল্লাহর মতন মাওলা নয়। এক একটা এলাকায় যারা শিক্ষিত, দিন ইসলাম নিয়ে পড়াশোনা করে, তারা একটু ইসলাম সম্বন্ধে বেশি জানে বলে তাদেরকে আমরা মাওলানা বলি। কেন? উনি আমাদের শরীয়ত জানার জন্য উনি আমাদের অভিভাবক। জোরে বলে আল্লাহ। তাহলে সব জিনিসে হাকিকি আর মাজাজি আছে না নাই? আছে। বিদআত বলেন, শিরক বলেন, প্রত্যেকটা শব্দের ভাগ আছে, প্রত্যেকটা শব্দের ভাগ আছে। যাই হোক, তাহলে মাওলানা মুহাম্মদ আমাদের সকলের অভিভাবককে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলী। এই ওয়ালা যে বলি আমরা, ওয়ালা বলাটা কত ভুল সেটা ধরিয়ে দিই। ওয়াও মানে এবং, লা মানে নেই। ওয়াও মানে কি? ওয়া মানে এবং। যারা ওয়ালা আলী বলে তাদের ভুলটা বলছি। ওয়া মানে এবং, লা মানে নেই। আর হামজা যাবার লাম যে লি মানে আলী, হামজা যাবার লাম যে লি আলী। আলী মানে এখানে পরিবার। রসুলের পরিবার নেই, তাহলে কার উপরে দরুদ পড়ানো? তাহলে এখানে উচ্চারণটা হবে, আমাদের বলতে হবে এইভাবে, ওয়া আলা আলী। ওয়াও মানে ওয়া মানে এবং, আইন লাম ইয়া মারুফ খারা যাবা, আলা মানে উপরে, আলা মানে উপরে, উপরে, আলী মানে পরিবার। রসুলের উপরে, রসুল পাকের উপরে দরুদ, নবী পাকের উপরে দরুদ এবং তার পরিবার বর্গের উপরে দরুদ। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ বাদে দরুদ শরীফটা পড়া আমাদের ঠিক হলো, হবে এবং আমরা সওয়াব পাওয়ার জন্য আল্লাহর কাছে আশা রাখতে পারি। কথা বুঝে? আজকে দরুদের উপর একটু আলোচনা করলাম, তারপরে আমরা সালাম পড়ি, তাই তো? একটা আমাদের মধ্যে কথা আছে, দাঁড়িয়ে এখানে পড়তে হবে, বসে পড়লেই হয়। হ্যাঁ ভাই, বসেও তো আমরা করছি। এই এখন আমরা যে দরুদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহর নাম নিলাম না নিলাম না, রসুলের নাম বসে পড়লাম না পড়লাম না, এই যে দরুদটা বসে পড়ছিলাম। দাদা হুজুরের সিলসিলাতে এত সুন্দর, এত স্বচ্ছ, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, এত ভাইরাস মুক্ত সিলসিলা যে আপনাকে আমি বোঝাতে পারবো না। তবুও আমরা বোঝাতে তোমার সিলসিলাটাকে নিয়ে আমরা গবেষণা করি না, আমরা স্টাডি করি না বলে আজকে আমরা এই সিলসিলা নিয়ে অনেকে আমরা সমালোচনা করে বসে। সিলসিলার একটা পীরের খানদানের ছেলে, সে যদি মদ্যপান করে গাঁজা খায়, চিটিংবাজি করে বেড়ায়, তার জন্য আপনি দাদা হুজুরের সিলসিলার নীতিকে খারাপ বলতে যাবেন না, ভুল হবে। কথা বোঝা যাচ্ছে? আমরা সবাই নবীর উম্মত না উম্মত নাই? আমরা সবাই নবীর উম্মত। সারা পৃথিবীতে নবীর উম্মত আছে না নাই? আছে। আজকে দুবাই কি হয়েছে? ঝড় হয়েছে, পানি হয়েছে, গরম কেটে দিয়েছে। কেন বলেন তো? ওখানে নবীর উম্মত আছে, বসে বসে মদ্যপান করছে। মুসলমান দেশ, মুসলমান দেশ একটা, মুসলমান পাওয়া, মুসলমান লিডার, সেখানে মদ্যপান করছে, সেখানে জুয়া খেলা হচ্ছে, উলঙ্গিনী মহিলাদেরকে নিয়ে সেখানে ড্যান্স হচ্ছে, মিটিং করছে, বিভিন্ন অনুষ্ঠান। খুব বাড়া বেড়ে গেছে, খুব বাড়া বেড়ে গেছে। বেশি বাড়ুনি, বেশি বাড়া ভালো নয়, সাইজ হয়ে যাবে। কোন মানুষ সাইজ করবে না, এটা মাথায় রাখবে। একজন আল্লাহ আছে। কথা বুঝলে? কথা এই জায়গায় কোন হুজুর হোক, পীরজাদা হোক, কোন চেষ্টাচার হোক, শরীয়ত বিরোধী কথা বলবে, দাদা হুজুরের সিলসিলার বাইরে কথা বলবে, সম্মান দেবো পীরের আওলাদ, নীতিকে লাথি মেরে ফেলে দেবে। নীতিটাকে লাথি মেরে ফেলে দেবে। সব দালালি আর তেলে মাথায় তেল মারা বন্ধ করো। ঠিক। এইভাবে পীর মানা। আর যদি অন্ধের মতন পীর মানতে হয়, উনি মানতে হয় নিশ্চয়ই ইমামে আজমকে মানবে।
ইমাম শাফিকে মানবে, ইমাম মালিককে মানবে, ইমাম আহমদ বিন হাম্বলকে মানবে, ইমাম জুবারকে মানবে, ইমাম ইউসুফকে মানবে, ইমাম মুহাম্মদকে মানবে, ইমাম আসকালানিকে মানবে, ইমাম কুস্তালানিকে মানবে, জি খাজা মঈনুদ্দিনকে মানবে, বড় পীর আব্দুল কাদের জিলানীকে মানবে, বাহাউদ্দিন নকশবন্দিকে মানবে, জি মাসুম রব্বানীকে মানবে। কথা বলে যাচ্ছে? ইমাম গেজালিকে মানবে, জুন্নুন মিসরিকে মানবে, বিশরে হাফিকে মানবে, হাসান বসরিকে মানবে। এদেরকে অন্ধের মতো মানবে। ফুরফুরার পীর আবু বকরকে মানবে। জোরে বলুন ঠিক। তার বাড়ির ছেলে বলে যা বলবে যা করবে সেটা ঠিক হয়ে যাবে, জি না, ওটা দাদা হুজুর নয়। নবীর ছেলে কেনান হয়েছে না হয়নি? হ্যাঁ, নবীর ছেলে কেনান হয়েছে না হয়নি? নবীর ছেলে কেনান হয়েছে। পীরের ছেলে কাফের হয়ে যেতে পারে, মোরতাদ হতে পারে, কলমা হবে হতে পারে। কি হয়েছে? আমরা মুজাদ্দেদ জামানের মুরিদ। কার মুরিদ? আমার ভাইকে ভালোবাসবে, মহব্বত করবে, আদর দেবে, ঠিক আছে। দাদা হুজুরের খানদান, নীতিটা আমার ভাই নয়। নীতিটা যখন মানবে মুজাদ্দেদ জামানের মানবে। কোন মুলি সাহেব, মৌলানা সাহেব, খালি পীরের বেটা বলবো না, কোন মুলি সাহেব, মৌলানা সাহেব আজকাল কিছু বাংলা বই পড়ে দেখছি ফতোয়াবাজি করছে, বাংলা হাদিস পড়ে। দাদা হুজুরের মসলার ভুল হচ্ছে, মেজ হুজুরের মসলার ভুল হচ্ছে, মুফতি আজমের মসলার ভুল হচ্ছে। ওর ক্ষমতা আছে, মেজ হুজুরের একটা কিতাব যদি ওকে আমি দিয়ে দিই, ও দু কলম পড়ে মারা। আমি বড় আলেম, আমি বলছি না, আমার কথা বলছি না, আমি বলছি এদের কেন সমালোচনা করছো? এদের মসলা নিয়ে তুমি পারাম করছো কেন? তোমার কতটা এলেম আছে সাহেব? তুমি মেজ হুজুর আর দাদা হুজুরের মসলা নিয়ে ছানবিন করছো? হ্যাঁ, একটা বই দিয়ে করতে পারবে না, যে একটা যদি বই দিয়ে দু কলমে করতে পারবে না সাহেব। আশআরে মুতাফাররিকা বলে একটা মেজ হুজুরের লেখা বই আছে, পুরো কিতাবটা ফারসিতে লেখা আছে, ইশকে রাসূলের উপরে। হুজুর এটা কবিতা লিখেছিলেন, নাশিদের কিতাব। চলে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের এলাকায় এক শ্রেণীর মানুষ, 24 পরগনায়, হুগলি জেলায়, হাওড়া জেলায়, বিভিন্ন জায়গায়, এরা মেজ হুজুর পীর কেবলা আল্লামা হুজুরের কিতাবে ভুল হচ্ছে। একে যদি কেপটে ধরে একবার এখানে বসানো হয়, তুই দু কলম আরবি আর ফার্সিটা পড়ে মেজ হুজুরের কিতাবের মানে করে দিত, বাংলাটা পড়ে মানে করতে হবে। যে ভাষাগুলো লিখেছে আল্লামা হুজুর, সে বাংলাটা পড়ে তার মানে উদ্ধার করতে পারবে না, আল্লামা হুজুরের কিতাবে একটা দিয়ে দেবে। আমি এদেরকে দেখতে পারি। তোরা কোথায় হাত দিচ্ছিস? হ্যাঁ, ছোট হাত দিয়ে লম্বা করছিস কেন? তুমি যে বলছো মেজ হুজুর বড় আলেম নয়, দাদা হুজুর নিয়ে যারা চলবো, আছে এরকম মানুষ? আপনারা নয়, আছে। জি, আপনার আস্তিনের মধ্যে আমার আস্তিনের মধ্যে ঢুকে আছে, আপনি বুঝতে পারছেন না। বলে দাদা হুজুর নিয়ে চলবো কেন? কাকে নিয়ে চলবে? হাদিসের কি বুঝিস? মেজ হুজুর হাদিস পড়েনি? দাদা হুজুর বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, নিসাই, আবু দাউদ পড়েনি? তুই আবার আলাদা করে নবীর কাছ থেকে হাদিস নিয়ে এসেছিস নাকি? আলাদা করে মদিনায় তোমার নবীর কাছে বসিস, দার্সে বসিস? এর হচ্ছে বিয়াদব, বেহুদা, ইসলাম বিরোধী, উনি বিরোধী। আচ্ছা শোনেন, এবারে মহাজাত হবে, তাহলে আমাদের ইমানকে ঠিক রাখার দরকার আছে তো। আজকে জলসা বেশি লম্বা চড়া না, শুধু দাদা হুজুরকে বললাম, দাদা হুজুর আমাদের ইমাম। হ্যাঁ, বলে যাচ্ছি কেন? আমার মুজাদ্দেদ জামান বাংলার মুখে আমাদেরকে যে সিলসিলা, যে নিয়মটা রেখে গেছে, এটা কোরআন এবং হাদিসের বাইরে নয়। এটা নিয়ে যদি আমরা চলি, নিশ্চয়ই 100% আল্লাহ আমাদের উপরে রাজি হবেন, ইনশাআল্লাহ। জুড়ে বলি যত বড় হাফেজ হওয়ার আলেম হও, নিজে থেকে পালন করতে যাবে। আল্লাহ যেন আমাদের ইমান আমলকে হেফাজত করে। আমিন। আউযু বিল্লাহি, বিসমিল্লাহ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ।